নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই এই চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। নার্সারিতে গাঁদা ফুলের বীজ থেকে কিভাবে চারা করে জানেন, সেই পদ্ধতিটিকেই আজকে এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত তুলে ধরব। এই পদ্ধতি জানলে অবাক হবেন, একদম বিনা পয়সায় ভালো চারা নিজে হাতেই করা যায় এই নিয়মে। চারা করার প্রথম টিপস হলো বীজ সংগ্রহ করা। তো এই বীজ কোথা থেকে নেবেন? বন্ধুরা, হাইব্রিড গাছের বীজ থেকে কিন্তু চারা সহজে করতে পারবেন না। তো এজন্য এরকম দেশি গাছগুলো থাকলে এখান থেকেই বীজ সংগ্রহ করে চারা করতে পারবেন। তো বীজ সংগ্রহের ক্ষেত্রে মনে রাখবেন, একদম শুকনো বীজ নিতে হবে, ম্যাচুরেট হতে হবে এই বীজগুলোকে। শুধু শুকনো হলে হবে না, দেখবেন ম্যাচুরেট বীজগুলো এরকম কালো রঙের হয়ে থাকে এবং একদম ফ্রেশ থাকে। তো এই বীজগুলোকেই আমি বেছে নিয়েছি চারা করার জন্য। দ্বিতীয় স্টেপ হলো একটি বেড তৈরি করা বীজ বসানোর জন্য। তো এই বেডটি আপনারা কোকোপিট এবং ভার্মিকম্পোস্ট মিশিয়ে করতে পারেন, এছাড়াও বেলে দোআঁশ মাটির ওপরেও বসাতে পারেন। তো দেখুন, আমি এখানে কোকোপিট এবং সামান্য পরিমাণে ভার্মিকম্পোস্ট মিশিয়ে নিয়ে এই বেডটি তৈরি করে নেব বীজগুলো বসানোর জন্য। তো এটাই কিন্তু সবথেকে বেটার হবে এই বীজ জার্মিনেশনের ক্ষেত্রে। আপনারা কোকোপিট মিশিয়ে এই বীজগুলো বসিয়ে দিতে পারেন। আমি এই বীজগুলো নিজের বাগানের গাছ থেকে সংগ্রহ করে নিয়েছি। আপনারা বাজার থেকে ক্রয় করা বীজ এনেও এই পদ্ধতিতে বপন করতে পারেন। প্রথমত, গাঁদা ফুলের বীজ জার্মিনেশনের প্রসেসটি খুবই গুরুত্বপূর্ণ। তো এই জন্য প্রথমত আপনারা অবশ্যই একটু গুরুত্ব সহকারে এই বীজগুলো বসিয়ে নেবেন। কোকোপিটের ওপর এভাবে বীজ বসানোর পর স্প্রের মাধ্যমে জল দিয়ে দেবেন। তো অতিরিক্ত জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ কোকোপিট একবার ভিজিয়ে গেলে কিন্তু শুকোতে যায় না। জল ধারণের ক্ষমতা বেশি, অতিরিক্ত জল হলে পচে যেতে পারে। বীজগুলো বসানোর পর এভাবে প্লাস্টিক দিয়ে আপনারা কভার করে রাখবেন শীতের সিজনে। তো শীতের সিজনে অতিরিক্ত ঠান্ডা থাকার কারণে এই প্রসেসটি অবশ্যই করুন। বীজগুলো বপন করা হলে 7 দিনের মধ্যেই দেখতে হবে যে সঠিকভাবে গ্রো হচ্ছে কি না। যদি জলের অভাব থাকে জল দিতে হবে, বা অতিরিক্ত জল হলে সেরকম একটি রৌদ্রযুক্ত স্থানে রেখে দেবেন। তো দেখুন, আমার এটি 15 দিনের রেজাল্ট। 15 দিনে কিন্তু এরকম হয়েছে আমার চারাগুলো। তো দেখুন, পদ্ধতিটি খুবই সহজ। এই পদ্ধতিতে আপনারা হাইব্রিড বীজের চারাও করতে পারেন। আমরা সকল বাগানপ্রিয় বন্ধুরা গাছ ভালোবাসি। তো এই জন্য কাটিং বা বীজ থেকে চারা করার আগ্রহ অনেকেরই থাকে। তো এই জন্য এই টিপসটি আপনারা ঘরোয়া পদ্ধতিতে করতে পারেন নিজে হাতেই। নার্সারিতে এই সময়টায় তারা এই চারাগুলোকে রিপটিং করে নেয়। তো দেখুন, এই ছোট্ট ছোট্ট চারাগুলো আমি এখান থেকে তুলে নিয়ে রিপটিং করা দেখিয়ে দেব। দেখুন, কোকোপিটের মধ্যে চারা করলে খুবই সুবিধা হয়, চারার শেকড়ের কোনো ক্ষতি হয় না। সহজেই এখান থেকে তুলে নিয়ে এই ছোট্ট পটগুলোতে মাটি দিয়ে আপনারা বসাতে পারেন। তো এই পদ্ধতিতেই কিন্তু তারা চারা করেন হাজার হাজার। তো দেখুন, এই ছোট্ট চারাগুলোকে সামান্য বেলে দোআঁশ মাটি দিয়ে এভাবে রোপণ করতে হবে। তো এই পদ্ধতিতে তারা নার্সারিতে কিন্তু কাজটি করে থাকেন। দেখুন, খুবই সহজ পদ্ধতি। এই ছোট্ট চারাগুলো এভাবে এই ছোট পটের মধ্যে বসালে কিছুদিনের মধ্যেই ভালো হবে। তো বন্ধুরা, এই পদ্ধতিতে পটিং করার পর হালকা করে স্প্রের মাধ্যমে জল দিতে হবে এই চারাগুলোতে। তাহলে কিন্তু একটি চারাও মরবে না, ভালো গাছ তৈরি হবে এখান থেকেই। তো দেখুন, পদ্ধতিটি কি সহজ। আমি এই দেশি জাতের ফুলগুলোর থেকেই চারা তৈরির পদ্ধতিটি আপনাদের সামনে তুলে ধরলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, এবং এর থেকেও আরও ভালো ভালো টিপস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এতে নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে দেখতে পারবেন। চারা তৈরির বিষয়ে আরও কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।